বাংলাদেশের সঙ্গে নয়, মনে হচ্ছে একটি দলের সঙ্গে সম্পর্ক ছিল ভারতের। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের বক্তব্য বিবৃতি বিএনপির নেতাকর্মীদের ভেতরে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। নীতি নির্ধারকদের মতে বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে বিশ্বাস করে দেশপ্রেম সবার আগে। তাই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ যা চায় তাই করবে। ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে নানাভাবে বিশৃঙ্খলার ষড়যন্ত্র চলছে, যেখানে ভারত নানাভাবে জড়িত বলে তারা মনে করেন। এমনকি বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা নির্যাতনের তেমন কোনো ঘটনা না ঘটলেও বিশ্বে তা ভিন্নভাবে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। দেশটির সরকারের বক্তব্য বিবৃতিও উস্কানিমূলক বলেও দলটির নেতাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। দলটির নীতি নির্ধারকদের আরও পর্যবেক্ষণ ছাত্রজনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরও ভারত তাদের অবস্থান বদলায়নি। আর এ কারণেই বাংলাদেশের জনগণও ক্ষুব্ধ। পার্শ্ববর্তী দেশ হিসাবে ভারতের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও ন্যায্যতার ভিত্তিতে। বিএনপিও ভারতের সঙ্গে সম্পর্ক চায়, কিন্তু ভারতের কর্মকাণ্ডে মনে হচ্ছে সে দেশের সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না রেখে একটি বিশেষ দলের সঙ্গে সম্পর্ক অব্যাহত রেখেছে। এই নীতিকে একচোখা নীতি মনে করে বিস্ময় প্রকাশ করেছেন তারা, নীতি নির্ধারক। তাই দেশটির ভারত আগের নীতি পরিবর্তন চান তারা। বাংলাদেশের জনগণ কি চায় তার ভিত্তিতে ভারতের অবস্থান হওয়া উচিত বলেও মনে করছেন নেতারা। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।